শর্ট ভিডিওতে ভিউজ না আসার অন্যতম একটা কারণ হতে পারে ইউটিউবের নতুন আপডেট। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে আমি জাস্ট একটা রিফ্রেশ করব। ঠিক আছে, এখান থেকে রিফ্রেশ করে দিচ্ছি। তো আজ থেকে কিছুদিন আগেও অর্থাৎ 26 সাল পড়ার পরেও আমি দেখেছি যে ব্রাউজ ফিচারে শর্ট ভিডিও দেখাচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে লাইভ। ঠিক আছে, লাইভ কিন্তু অ্যাড করা হয়েছে, অথচ আপনি সারাদিন স্ক্রোল করলেও কিন্তু শর্ট আর দেখতে পাবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু শর্টস আর দেখতে পাবেন না। তো এখানে কিছু কিছু লম্বা ভিডিও দেখাচ্ছে, এগুলো কিন্তু শর্টস না। এখানে দেখতে পাচ্ছেন 2 ঘন্টা 47 মিনিট, এগুলো কিন্তু চাইনিজ ড্রামা আর কি। তো যেগুলো আমি মাঝে মাঝে দেখি, আমার বাড়ির মানুষগুলো দেখে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্টস আপনি দেখতে পাবেন না। আমি যদি আবারও রিফ্রেশ করি, এখান থেকে আমি আবারও আপনাদের রিফ্রেশ করে দেখাচ্ছি। ওকে, রিফ্রেশ হয়েছে। এবারে দেখেন, এবারেও কিন্তু আপনি কোনো প্রকার শর্ট ভিডিও দেখতে পাবেন না। আবারও কিন্তু নতুন লাইভ চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ দেখাচ্ছে। ঠিক আছে, লাইভ দেখাচ্ছে। 2026 সালে ইউটিউব কিন্তু নতুন একটা আপডেট লঞ্চ করেছে, যে ইউটিউবের যে ব্রাউজ ফিচার বা হোম ফিচারটা আছে এটা পরিষ্কার করার কাজ চলছে। একটা সময় ছিল যখন ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করতাম, মানে শুধু শর্ট ভিডিও আর শর্ট ভিডিও, মানে একটা লং ভিডিও দেখতাম, স্ক্রোল করলে শর্ট ভিডিও, একটা লং ভিডিও দেখতাম, স্ক্রোল করলে শর্ট ভিডিও। শর্ট ভিডিওর জন্য কিন্তু অনেক ক্রিয়েটর্স বা অনেক অডিয়েন্স ইউটিউব থেকে ডিক্রিজ হতে শুরু করেছে। সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে তাদের হোম ফিচারটা ক্লিয়ার করার জন্য। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, যে লাইভ। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু নতুন ভিডিও চলে আসছে লাইভ। এখানে আপনি যতবার রিফ্রেশ করবেন ইউটিউবের নতুন আপডেট হিসেবে আপনি কিন্তু শর্ট ভিডিও আর পাবেন না। যারা দেখতে পাচ্ছেন হয়তোবা তাদের ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপডেট করেননি, কিংবা আপনাদের ফোনে এখনও সেটা আছে, হতে পারে কিছুদিন পরে গিয়ে আপনারা শর্ট ভিডিও এরকমভাবে দেখতে পাবেন না। তবে শর্টস ক্রিয়েটরদের চিন্তা নাই, আপনারা যদি ভালো শর্টস ভিডিও বানান এবং যারা শর্টস ভিডিও দেখে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শর্টসের যে আইকনটা আছে, শর্টসে ক্লিক করলে কিন্তু শর্টস ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, অর্থাৎ ইউটিউব চাচ্ছে তাদের যে ইউটিউবের দর্শকগুলো আছে তারা কিন্তু 2 ধরনের দর্শক। একটা হচ্ছে শর্টস দর্শক, অর্থাৎ যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, আর একটা হচ্ছে লং ফর্মে দর্শক, অর্থাৎ যারা লং ভিডিও দেখতে পছন্দ করে। এখন আপনি লং ভিডিও দেখতে পছন্দ করেন নাকি শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন? আপনি যদি শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শর্টসে ক্লিক করতে হবে এবং প্রতিনিয়ত শর্ট ভিডিও দেখতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার ব্রাউজ ফিচারটা শর্ট ভিডিও দিয়ে ভরে যাবে। আর আপনি যদি লং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার হোম পেজে কোনো প্রকার শর্ট ভিডিও দেখতে পাবেন না। অর্থাৎ আপনি প্রতিনিয়ত কিন্তু এরকম লং ভিডিও দেখতে পাবেন, কোনো প্রকার শর্ট ভিডিও দেখতে পাবেন না। তো আমি যেহেতু শর্ট ভিডিও খুবই কম দেখি, সেক্ষেত্রে আমার ব্রাউজ ফিচারটা কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ইউটিউবের ব্রাউজ ফিচারে কিন্তু কোনো প্রকার শর্ট ভিডিও দেখাচ্ছে না। শর্ট ভিডিও দেখার প্রয়োজন হলে আমরা শর্টসে ক্লিক করব এবং এখান থেকে আমরা শর্ট ভিডিও দেখব। সেই ক্ষেত্রে এখানে শর্ট ভিডিওতে ভিউজ ডাউন হওয়ার গুরুত্বপূর্ণ কিছু কারণ হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। ইউটিউব অ্যাপ্লিকেশন যখনই ওপেন করতাম আমাদের সবার প্রথমে শর্ট ভিডিও দেখাতো। শর্ট ভিডিওর থিম বা শর্ট ভিডিওর যেই আকর্ষণীয় পার্টগুলো সেগুলো দেখলে কিন্তু আমাদের ক্লিক করতে মন চাইতো। আমরা কেন এবং কী কারণে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করেছি সেটাই তখন ভুলে যাই আমরা যখন শর্ট ভিডিও ওপেন করি। শর্ট ভিডিও একের পর এক দেখতে 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 হুট করে মনে হয় যে আমি না এই কাজটা করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছিলাম, তাহলে আমি এত শর্ট ভিডিও দেখতেছি কেন? আসলে শর্ট ভিডিও এরকমভাবে আপনাদের একটু আকর্ষিত করতো, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব মনে করেছে যে যারা ইউটিউবের লং ফর্ম ভিডিও দেখে তাদের জন্য লং ফর্মটা প্রযোজ্য, আর যারা শর্ট ভিডিও দেখে তাদের জন্য শর্ট ফর্ম, অর্থাৎ দুইটা আলাদা করে দেওয়া হচ্ছে। এই জন্য কিন্তু শর্ট ভিডিওতে ভিউজটা কম আসতে পারে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।